সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল। সেই অমৃত নিয়ে অসুর এবং দেবতারা মারামারি শুরু করেছিল। একটি পর্যায়ে ভগবান বিষ্ণু বিশ্ব সুন্দরী রূপা এক মোহিনী রূপ ধারণ করলেন। যে মোহিনী রূপ ধারণ করলেন সেই রূপে সমগ্র জগৎ মোহিত হয়ে যায়, অসুররাও মোহিত হয়েছিল। তারা অমৃতের কথা ভুলে গেছিল। কেন বললাম? এই যে 2025 সালে তীর্থরাজ ত্রিবেণী সঙ্গম প্রয়াগ তথা এলাহাবাদে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, 144 বছর পরে এই পূর্ণ মহাকুম্ভ তথা 12 বছর পরে যে কুম্ভ হয় সেটা একটি মহাকুম্ভ, একসঙ্গে দুটো। এই কুম্ভে এই মোহিনীর আবিষ্কার। দেখুন, কোনো নারী বা কোনো জীব কাউকে অপমান করা ঠিক নয়। যার যেটা সংস্কৃতি, যার যেটা সংস্কার, সে সেটা করবে। ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে জানি। সেখানে কখনো কখনো কুৎসিত, বিশ্রী, সুশ্রী, সুন্দরী, সুন্দর অনেক কিছু দেখতে পাই। তো এখানে তো কোনো দোষের কিছু নেই, ঈশ্বরের সৃষ্টি। সে ভালোও করতে পারে, মন্দও করতে পারে, এটা আমরা জানি সবাই। তো এই কুম্ভে এই সুন্দরী মোহিনীর আবিষ্কার, যাকে বলছে মহাকুম্ভের, বুঝতেই পারছেন, কোটি কোটি মানুষ থাকে, সারা বিশ্বের মানুষ থাকে, সারা পৃথিবীর বিস্ময় এই মহাকুম্ভ। শ্রেষ্ঠ প্রধান মুখ্য অনুষ্ঠান বলা যায়, ফেস্টিভ্যাল বলা যায়, মেলা বলা যায়, পবিত্র স্থান বলা যায়, পবিত্র অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সনাতনী অনুষ্ঠান। সেখানে এই মোহিনীর আবিষ্কার, নায়িকা ফেল। আপনারা দেখলে বুঝতে পারবেন। मैं उत्तराखंड से आई हूँ, आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ। तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर हैं, तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और आगे करने का? मुझे जो करना था वो छोड़ के मैंने ये वेश धारण किया है। तो ऐसा क्यों? ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में क्या आपने सोचा कि साथ सुकून। तो अभी कितनी उम्र होगी आपकी? मेरी 30। तो अभी कितने समय से आप मतलब साध्वी जीवन? पिछले 2 साल से। নায়িকা ফেল। তো এটা নিয়ে মিডিয়া এবং সাধারণ পাবলিক যেভাবে সম্প্রচার করছেন, এটা আমাদের মুখে বলা উচিত নয়, কিন্তু বলতে বাধ্য হলাম। এই সংবাদটি আমার কাছে অনেক আগে এসেছে, দেখেছিও, কিন্তু বলছি কেন? কারণ স্বামী অবিমুক্তেশ্বরানন্দ মহারাজ শঙ্করাচার্য তিনি এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। देखिए, पुलिस का ड्रेस वही पहन सकता है जो भर्ती हो चुका हो। अभी मैं भर्ती होने वाला हूँ, मेरा मन है कि भर्ती हो जाऊं, उससे वो थोड़े ड्रेस पहन लेगा। तो इसलिए आप जब आ जाएं, दीक्षित हो जाएं, तब ड्रेस पहनिए, उसके पहले इस ड्रेस को कलंकित मत करिए। क्या जो धर्माचार्य हैं उनको ऐसे लोग चीजों से बचना चाहिए जो विवाद पैदा कर? बिल्कुल बचना चाहिए, और ऐसे लोगों को जिनका अधिकार नहीं है उनको भगवा पहनने की अनुमति नहीं देना चाहिए। कैसे दे सकते हैं? अगर देंगे तो यही होगा जो हो रहा है। এবং বিভিন্ন আখড়াধারী মহারাজ, আচার্যগণ, মহামণ্ডলেশ্বরগণ, তারাও মিডিয়া মাধ্যম দিয়ে যেটা জানা যায় সম্প্রচারিত হচ্ছে, বেশ তর্ক বিতর্ক চলছে, কেউ সপক্ষে কেউ বিপক্ষে। ये मेरा कहना नहीं, पूरे संत समाज, पूरे सनातन समाज का कहना है कि जो नाचने वाला हो, गाने वाला हो, मॉडल हो, अगर वह वास्तव में सनातन धर्म की तरफ आकर्षित है तो उसका परिमार्जन कब हुआ? उसने इतना जल्दी भगवा धारण करने की जल्दबाजी क्यों हुई? उसको रथ पे क्यों बैठाया गया? हमको जो बताया गया और अब प्रमाणित भी हो गया है कि वो एक सोशल मीडिया इन्फ्लुएंसर है। তো এই হচ্ছেন সেই মহিষী নারী। কেন বললাম? নারী ত্রৈলোক্য জননী। শাস্ত্রে কুমারী যোগিনাং সাক্ষাৎ, শাস্ত্রে নারীকে এতটা পদমর্যাদা দেওয়া হয়েছে। এবং প্রত্যেক বাঙালি জানে, বাঙালি সংস্কৃতিতে বাইরে কি হয় এটা বলা খুব কঠিন। বা আমরা দুর্গাপূজার সংস্কৃতিতে জানতে পারি বেশ্যালয়ের মাটি নিয়ে আসা হয়, সুতরাং বেশ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। শাস্ত্রে বেশ্যা শব্দের অনেক বড় গূঢ় অর্থ আছে। যিনি মহাযোগিনী তাকে বেশ্যা বলা হয়। পুরাকালে একজন যোগিনী ছিলেন, তার নাম বেশ্যা, এবং তিনি শিবত্ব লাভ করেছিলেন। যখন কেউ সত্যিকারের শিবত্ব লাভ করে তখন সে পুরুষ না নারী থাকে, তাকে সহজ কথায় আমরা বলি সন্ন্যাসী, মহারাজ, আচার্য,
সাধু, সেখানে আর স্ত্রীলিঙ্গে কিছু থাকবে না। সেই জন্যে এখানে এনাকে নিয়ে সাধ্বী অর্থাৎ সাধ্বী, সহজ কথা বাংলা পরিবেশে সাধ্বী বলা হচ্ছে, সাধু সাধ্বী, এটা গ্রহণযোগ্য নয়। অনেকে এটা নিয়ে বিতর্ক করেন, যাই হোক সেটা হোক, তাকে সাধ্বী বলা হচ্ছে। তাকে অনেকে সন্ন্যাসী বলে প্রচার করছেন, অলরেডি অনেকেই জেনে গেছেন বাস্তবিক পক্ষে সে সন্ন্যাসী নয়। তাহলে সমস্যাটি কোথায়? তিনি একজন মডেল ছিলেন, তাই এখন আমরা এটা আলোচনা কেন করছি, কারণটা কি? কারণ হচ্ছে একটি অদ্ভুত ভ্রান্ত ধারণা সমাজে সম্প্রচারিত হচ্ছে, ফলে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আবার অনেকে বলছেন সনাতন ধর্মের সম্প্রচার হচ্ছে, কি মহিমা, কি গরিমা, মডেল পর্যন্ত, নায়িকা ফেল পর্যন্ত এখানে চলে এসেছে সমস্ত কিছু ত্যাগ করে। কত বছর ত্যাগ করেছে? উনি সম্মুখে বলেছেন আমি 1.5 বছর এখানে এসেছি, একবার বলছেন 2 বছর এসেছি। 2 বছর আগে তিনি দীক্ষা নিয়েছেন, বা 2 বছর আগে তিনি তার গুরু মহারাজের শরণাপন্ন হয়েছেন। তিনি হচ্ছেন নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর। যাই হোক, তো আসতেই পারে যে কেউ ধর্মীয় জগতে, সনাতন জগতে স্নানের সময় প্রত্যেকের অধিকার আছে, আসতে পারে। কিন্তু বাদ বা বিবাদটা কোথায়? সমস্যাটা হচ্ছে উনি বিশাল বড় একজন মডেল ছিলেন, সেখানে ছোট কাপড়, বিভিন্ন ধরনের যে সমস্ত কিছু থাকে, মানে যেখানে সেক্সুয়ালিটিকে প্রকাশ করবার যে বিহেভগুলো, সেগুলো দেখাতে হয় পাবলিককে সন্তুষ্ট করবার জন্য। সেগুলো তার ব্যক্তিগত জীবনের ব্যাপার, এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। কিন্তু যখন এসেছেন সাধন জীবনে, তখন সাধুচিত জীবনযাপন করতেই হবে তার, এটা স্বাভাবিক ব্যাপার। তিনি নিজে মুখে স্বীকার করছেন যে আমি কোনো সাধ্বী বা সন্ন্যাসী নই। তাহলে তিনি আচার্য মহামণ্ডলেশ্বরের সেই যে শাহী রথ, তার উপরে কেন চড়লেন? অনেকে বলছেন রথ এই সমস্ত কোনো বিষয় না, মুখ্যটাই হচ্ছে স্নানটি। স্নানে সবার অধিকার আছে, খুব অতি উত্তম কথা। তাহলে এখন ত্রিপুণ্ড, ভাব্য, আগ্নেয় বস্ত্র, এসবের অর্থ কি? ত্রিপুণ্ড, তিলক, এগুলো তো একটি সংস্কার। যে সমস্ত সন্ন্যাসীগণ বলছেন তাদেরও তো জানা আছে এটা, যে একজন সন্ন্যাসী হতে গেলে তাকে কি করতে হয়। ত্রিপুণ্ড তিলক ধারণ করতে গেলে তার অধিকারী হতে হয়, আগ্নেয়বস্ত্র ধারণ করতে গেলে তাকে অধিকারী হতে হয়। এগুলো সংস্কারের মাধ্যম দিয়ে আসে। যদি সন্ন্যাসীর কথাই বলা হয়, তাহলে বিরজা হোম করতে হয়, পিণ্ডদান করতে হয়, এটা 2-3 দিন ব্যাপী চলে। আরও অনেক কিছু আছে, ত্রিদণ্ড, কামান্ডুল, এ সমস্ত অনেক কিছুই আছে। তারপরে কেশোচ্ছেদ অর্থাৎ কেশমণ্ডন। ওখানে যারা সম্প্রচার করছেন, যে সমস্ত মিডিয়া প্রশ্ন করছেন, তাদেরও বলিহার, মাথায় কিচ্ছু নেই। তিনি বলছেন আমি 2 বছর হয়েছে আমি গুরু শরণে এসেছি, গুরু আশ্রয়ে এসেছি। তা ওনার মাথায় যে কেশগুলো দেখা যাচ্ছে, নিশ্চিত ওটা তৈরি করা জটা, একদম ডিজাইন করা জটা। ধরলাম 2 বছরে তার চুল লম্বা হয়ে গেছে, তার গ্রোথ ভালো আছে, ঠিক আছে, তৈরি করেছেন যেভাবেই হোক, জটা তৈরি করেছেন, চুল তৈরি করেছেন, অনেক কিছু করেছেন। তাহলে এখন বক্তব্য হচ্ছে যে মুন্ডন করে থাকে যদি 2 বছর আগে, এবার 2 বছর আগে এসছে, তা 2 বছর আগে এসেই ভগবান শঙ্করাচার্যের থেকেও এরকম দিগম্বর সন্ন্যাসী হয়ে গেল, এত বড় সন্ন্যাসী হয়ে গেল যে খুব স্বল্প বয়সে সে সন্ন্যাস পেয়ে গেল। সত্যি এখন সব যুগ অবতারের জন্ম হচ্ছে ভারতবর্ষে বলা যায়। তাহলে নিশ্চিত 2 বছর আগে এসছে, সন্ন্যাস তখন হয়নি। হ্যাঁ, সব কিছু প্রমাণিত হয়েছে তিনি একজন সন্ন্যাসী নন, সাধ্বীও নন, তিনি নিজে মুখে বলছেন। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আচার্য মহামণ্ডলেশ্বরের শাহী স্নানের যে রথ, সেই রথে তাকে বসিয়েছেন, তাকে আগ্নেয়বস্ত্র দিয়েছে, তার ত্রিপুণ্ড নানান কিছু দিয়ে সেই একই জায়গায় বসে স্নানে যাচ্ছেন। এটা বিকৃত একটি সংস্কৃতি। এটা শঙ্করাচার্যের সিদ্ধান্ত বা অন্যান্য মহামণ্ডলেশ্বরগণ, আখড়াধারী যে সমস্ত সন্ন্যাসীগণ, তারা এটাকে বিবাদ করছেন এটা নিয়ে। এখন আমার বক্তব্য হচ্ছে যে স্নানে কিন্তু সবার অধিকার আছে, এটা বাস্তবিক সত্য, নিচ থেকে শুরু করে উঁচুতলা পর্যন্ত। কিন্তু সনাতনী নাম নিয়ে যদি মডেলকে শো করানোর কোনো ইচ্ছে মানুষের থেকে থাকে, তাহলে খুব মুশকিল। অনেকে বলবেন যে আপনারও তো বেশ দেখতে শুনতে ভগবান ভালো বানিয়েছে, চুলগুলোও তো বেশ একটু সুন্দর লাগছে। দেখুন, সুন্দরত্বের চর্চা সবারই অধিকার আছে।
এখন মুশকিলটা হচ্ছে সংস্কারের যে জায়গা, সে সংস্কারটাকে মেনটেন করতে হবে, সংস্কারের জায়গাটাকে স্বীকার করতে হবে। এখন ভগবান যাকে সুন্দর বানিয়েছেন এখানে তো আর কারো কিছু করার নেই। এখন কেউ যদি অ্যাসিড মেরে দেয়, সেটা তো আলাদা ব্যাপার। এখন সাধন জগতে সব থেকে সুন্দরত্বের প্রশ্ন কোনটা? সেটা হচ্ছে যার মন সুশ্রী, সে আসলে সুশ্রী বা সুন্দর, এটাকে সাধন জগতে গুরুত্ব দেওয়া হয়। উনি বলছেন আমি সনাতনের সেবা করতে এসেছি। আরে ভাই, তুমি আগে নিজের সেবা কতটুকু জেনেছো সেটা আগে জানো না। তারপরে তার ছেলে দেখা হচ্ছে, বাড়ির সংবাদাদি নানান কিছু হচ্ছে, তারপরে সে তার সিদ্ধান্ত এখনো প্রকট নয়, এখনো সঠিক সিদ্ধান্ত সে জানেই না যে সাধন জীবনে আসবে না তার গারস্থ জীবনে যাবে। কিন্তু সে সন্ন্যাসীদের মতো অবয়ব নিয়ে, সাধু সন্ন্যাসীদের মতো অবয়ব নিয়ে যেভাবে তার গুরু পরম্পরার ভাবধারা থেকে আসছেন বা যে গুরুকে আশ্রয় করে এটা করছেন, তাহলে বুঝতে হবে যে সেই গুরুগণেরই প্রবলেম আছে। তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? তারা যা ইচ্ছে তাই করতে পারে না। এখানে সনাতন সংস্কৃতির প্রশ্ন, সন্ন্যাস সংস্কারের প্রশ্ন এবং ভারতীয় সংস্কৃতির একটি প্রশ্ন। কারণ প্রত্যেকটি জায়গায় একটি নিয়ম এবং কানুন এবং বিধি আছে। আজকে হয়তো আমরা ভাবছি যে এই ধরনের কিছু হচ্ছে, সনাতন ধর্মের সম্প্রচার হচ্ছে, এটা একটি উপহাসের পাত্র হয়ে যাচ্ছে কি না, এটা অনেকের কাছে এই প্রশ্নটা রইল। অনেকেই কিন্তু এটা নিয়ে, যারা বাইরের সম্প্রদায়ের মানুষ, যারা অন্য সম্প্রদায়ের মানুষ, যারা অন্য বর্ণের বা অন্য জাতের মানুষ, তারা এসবগুলোকে নিয়ে কিন্তু উপহাস করছেন। বাস্তবিক কোনো রিপোর্টার এই প্রশ্ন কেন করেন না? আরে ভগবান তাকে সুন্দর বানিয়েছে, বাকি কি সব কুৎসিত? বাস্তবিক এই প্রশ্ন সাধন জীবনে থেকে সাধুচিত জীবনযাপন যিনি করছেন তার কাছে, ধরলাম তিনি একজন সাধ্বী বা সাধু বা সন্ন্যাসী, তাকে এই প্রশ্ন করা কি ঠিক? আপনি এত সুন্দরী হয়েও ওই জগৎ ছেড়ে কেন এখানে এলেন? ঠিক আছে, প্রশ্ন করতেই পারে। তাই এখন প্রশ্নটা হবে যে আপনি 2 বছরে কি সিদ্ধি লাভ করেছেন? আপনি কি অষ্টসিদ্ধি লাভ করেছেন যে আপনাকে সাধ্বী বলা হচ্ছে? আপনি কি আত্মজ্ঞান লাভ করেছেন, আত্মদর্শন করেছেন? আপনি কি ইষ্ট দর্শন করেছেন? আপনার ভেতরের কি কাম সম্পূর্ণরূপে অবদমিত হয়েছে? আপনার তো বয়স 30, উনি নিজে স্বীকার করছেন ম্যারি 30, মানে আমার বয়স 30 বছর উনি বলছেন। তা 30 বছর বয়স, পূর্ণ যৌবন আছে, সুন্দরী নায়িকা ফেল, খানিকটা সুচিত্রা সেনের মতো দেখতে লাগছে। সুচিত্রা সেনকে ছোট করা হয়ে যাবে, কারণ তিনি একটা সময় অল্প বয়সে অভিনয় ছেড়ে দিয়ে তিনি একেবারে ঘরবন্দি হয়ে গেছিলেন, বাইরে আসতেন না এবং মা কালীকে নিয়েই থাকতেন। যদি সাধ্বী সত্যি বলতে হয় একজন মডেলকে, মহানায়িকাকে, তাহলে সেটা ছিলেন সুচিত্রা সেন। ইনি কত বড় মডেল আমার জানা নেই, কিন্তু যে সমস্ত কাপড় চোপড়ে যা 2-1টি ছবি দেখা গেছে তাতে বোঝা গেছে উনি অনেক বড় মডেল, পাবলিককে মোটামুটি মাত করিয়ে দিতে পারে। এখন মুশকিলটা হচ্ছে যে তিনি হঠাৎ করে কেন এখানে এলেন, কেন এইভাবে এলেন, বা মিডিয়া এইভাবে সম্প্রচার কেন করছেন? তাহলে মিডিয়ার প্রবলেম, ওনার তো কোনো প্রবলেম নেই, উনি নিজেই স্বীকার করছেন, আসতেই পারে, করতেই পারে, সারেন্ডার করতেই পারে, স্নান করতেই পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে স্নান করতেই যেতে পারে, তার মানে রথে যেতেই হবে, এর মানেটা কি? স্নান করতেই যেতেই পারে, তার মানে এই মানেটা কি যে আমি একজন সন্ন্যাসীর বেশ ধারণ করব? স্নান করার সাথে সন্ন্যাসীর বেশ ধারণ করার সম্পর্কটা কি? অনেকটা জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি যে যেভাবে সম্প্রচারিত হচ্ছে এই জিনিসগুলো একটি বিকৃত সংস্কৃতি, মানুষের উপরে এই ভ্রান্ত ধারণাগুলো সম্প্রচারিত হচ্ছে। কিন্তু এখন ভাইরালের জগৎ, ভাইরাল হতেই হবে, নানান কিছু ব্যাপার আছে। তবে বিশ্ব জগৎ সৃষ্টি সংসারে কোনোটাই কুৎসিত নয়। আপনি যখন কাউকে সুশ্রী বললেন তখন বিপরীতে কাউকে কুৎসিত বলা হলো। পাশে মনে করুন আরেকজন মহিলা রয়েছে বা আরেকজন নারী রয়েছে, আপনি ওনাকে বললেন আপনি তো সুন্দরী নায়িকা ফেল মহাকুম্ভে, তা পাশে যে রয়েছে তার অবস্থাটা কি হতে পারে ভাবতে পারছেন? এই প্রশ্ন কেন করবেন মিডিয়ারা? দেখুন, যে মহিলা বা যে নারীটি এসেছেন আমি তাকে নিয়ে কোনো প্রশ্ন করব না। যারা তাকে মদত করছেন, মাদাত করছেন, তাদেরকে এইরকম জায়গায় নিয়ে এসে ফেস করার চেষ্টা করছেন, মডেলিং করার সিস্টেম চালু করেছেন, এইসব যারা করছেন তাদের ত্রুটি আমি বলবো। এরা সেদিনকের ছেলেরা, সেদিনকের মেয়েরা, 30 বছর বয়স এমন কিছুই নয়। এবং যেভাবে সে জীবন ডিল করেছে, লাইফ ডিল করেছে, সেখানে অনেক
অজ্ঞানতা থাকে, সে জানে না কিছু। কিন্তু যারা আচার্যগণ, যারা সাধু সন্ন্যাসী, তারা যেভাবে ডিল করছেন, তাকে যেভাবে শেল্টার দিচ্ছেন, শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছেন, আমি বলবো তাদের ত্রুটি। আপনারা সঠিক জায়গাটাকে সঠিক জায়গায় ব্যবহার করুন, সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন। যদি তা না হয় তাহলে সমাজের মাধ্যমে একটি অপসংস্কৃতি সম্প্রচারিত হয়। ফলে কি হয়, তখন ব্যভিচার এসে যায় সমাজে। কিন্তু এখন আমরা ব্যভিচার দেখছি। এই যে উনি বলছেন আমি সনাতন ধর্মের সেবা করতে এসেছি, সনাতন সেবা করতে এসেছি। আমার তো মনে হয় উনি সনাতন শব্দের মানেই জানে না। সনাতন শব্দের ভিত্তি কোথায়? সনাতন কথার অর্থ কোথায়? সনাতনের দর্শন কোথায়? কিসের উপরে টিকে আছে সনাতন জানা আছে? বেদান্ত উপনিষদের উপরে। উপনিষদ বলছে এই সনাতন ধর্মের রাস্তা এত বড় কঠিন এবং ডিফিকাল্ট যে ব্যাঘ্র হিংস্র বাঘের সঙ্গে আলিঙ্গন করতে হবে, বিষধর সর্পের ফনার মুখে গিয়ে চুম্বন করতে হবে, আর ধারালো খুরের অগ্রভাগের উপর দিয়ে চলতে হবে। এই 3 রাস্তা। এটা হচ্ছে উপনিষদের সিদ্ধান্ত, এটা হচ্ছে সনাতনী ধর্মের সিদ্ধান্ত। উনি 2 বছর এসছেন। উনি একজন ভক্ত, সাধারণ ভক্ত বলা যাবে, তাও ভক্ত উৎকৃষ্ট স্তরে, সাধারণ ভক্ত। শরণাগত হয়েছেন। এখন কতটুকু শরণাগত হয়েছেন এগুলো অনেক কঠিন ব্যাপার। অর্জুন পারছে না, 18 অধ্যায় গীতা শেষ হয়ে যাচ্ছে, তারপরও তার শরণাগতি আসছে না। আর আমরা 1.5-2 বছর এই শঙ্করাচার্যকে মোটামুটি ডিগবাজি খাইয়ে দিচ্ছি, অর্জুনকে ডিগবাজি খাইয়ে দিচ্ছি। সনাতন ধর্মের এতটা প্রচার সম্প্রচার, এত বড় গতিবিধি এসে গেছে। তো ফলে বিতর্কিত বিষয় হচ্ছে সাধারণ মানুষ এগুলো বোঝার চেষ্টা করুন। তিনি একজন সাধারণ মডেল, কিন্তু তিনি যেভাবে পোশাক চেঞ্জ করেছেন, ফলে মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে। এগুলো যেভাবে সম্প্রচারিত হচ্ছে, এদিকে আপনারা চিন্তা করে বিভ্রান্ত হবেন না, আমার বক্তব্য সেটাই। এখন তাই যে কথা বলছিলাম যে সমাজ মাধ্যমে মোহিনী রূপের সম্প্রচার, নায়িকা ফেল। ভাবুন, ওই যে সেই অমৃত কুম্ভের সময় যখন মোহিনী রূপ ধারণ করলেন, অসুররা মোহিত হয়ে গেল। বিষয়টি আজকের কুম্ভের জায়গায় এরকম কিছু একটি হচ্ছে না মিডিয়াতে, যেটা দেখতে পাচ্ছি। এখন সবাই মোহিনী রূপে মোহিত। অমৃত কোথায় এটা আর মাথায় নেই। কিন্তু অমৃত কুম্ভ স্নান কি এটা আর মাথায় থাকছে না পাবলিকের। এইসব নিয়ে মত্ত হয়ে যাচ্ছেন। তার মানে খুব ভয়ঙ্কর জিনিস মোহিনী রূপ। যাই হোক, ঈশ্বর তাকে করুণা করুক, ঈশ্বর তাকে কৃপা করুক। আর সমাজ মাধ্যমে যেসব কিছু সম্প্রচারিত হচ্ছে তার সংস্কার হোক। এবং যে সমস্ত মিডিয়া সম্প্রচার করছেন, প্রথমে যিনি এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন তার প্রশ্নগুলো বাতুল প্রশ্ন হয়েছে, এই প্রশ্নগুলো সঠিক নয়। তাকে হয়তো ব্যবহার করা হয়েছে, না হলে তিনি কিছুই জানেন না। আপনার হাতে একটি ইউটিউব চাবি দিয়ে দেওয়া হয়েছে, আপনি যা ইচ্ছে তাই করবেন। ইউটিউব চ্যানেলে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে, বা আপনি একটি চ্যানেল খুললেন, আপনার হাতে একটি কলম দিয়ে দেওয়া হলো, আপনি যা তাই করবেন। এই জন্য শঙ্করাচার্য বলছেন যে পুলিশের যদি পোশাক আপনার পরার অধিকার না থাকে তাহলে আপনি কি পড়তে পারবেন? পড়লে কি সেটা হবে? তো সেই জিনিসগুলো নিয়েই আসলে বিবাদ আসছে। তো ফলে উপযুক্ত সংস্কারের অধিকারী হতে হবে। তা না হওয়া পর্যন্ত তাকে সাধু, সন্ন্যাসী, মহারাজ, আচার্য এসবগুলো বলা যায় না। এই তো একজন মহামণ্ডলেশ্বর বলছিল, একজন কিন্নরকে, অর্থাৎ যারা নপুংসক তাদেরকে আচার্য বানিয়েছে এবং জগৎগুরু বানিয়েছে, মহামণ্ডলেশ্বরও বানিয়েছে। যারা বানিয়েছেন তারাও আখড়াধারী। কেন বানিয়েছে? এগুলো কিন্তু শাস্ত্রীয় সম্মত নয়, কিন্তু বানিয়েছেন মানবতার খাতিরে যে কোনোভাবে। তার অপপ্রচার, তার যে ব্যভিচার, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক সেই প্রক্রিয়াতে আজকের যেভাবে সম্প্রচারকগণ সম্প্রচার করছেন, সে সাধু হোক আর মিডিয়া হোক, এখানেই অনেক সনাতনী ত্রুটি দেখা যাচ্ছে, বিকৃত সংস্কৃতি দেখা যাচ্ছে। এগুলোকে সংশুদ্ধ করা প্রয়োজন এবং আমাদের সাবধান হওয়া প্রয়োজন। তা না হলে শুধু ভাইরালের নামে কিন্তু সনাতন ধর্ম টিকে থাকবে না। একজন উৎকৃষ্ট ঋষি, একজন উৎকৃষ্ট সন্ন্যাসী, একজন উৎকৃষ্ট যোগী বা উৎকৃষ্ট যোগিনী, সাধু বা সাধ্বী, তারাই সনাতন ধর্মের ধারক এবং বাহক। হঠাৎ করে একটি রাঙা চামড়া রূপ নিয়ে বিদেশ থেকে তো অনেকেই আসছে, তাই বলে কি সে সনাতনের ধ্বজাধারী? সনাতন শব্দটার অর্থ আগে জানতে হবে। যিনি সর্বব্যাপকত্ব লাভ করেছেন তিনি সনাতন বা সনাতনী। জগন্মাতা চণ্ডীকে বলা হয় সনাতনী, দুম করে বললে হবে সনাতনী। সনাতন পুরুষ কে? পরম পুরুষ পরমাত্মা।
তিনি সনাতন পুরুষ, তার যিনি ফলোয়ার্স তিনি বলা যেতে পারে যে সনাতন ধর্মকে ফলো করছেন, কিন্তু আদর্শ নেই। স্বামী বিবেকানন্দ বলছেন কর্ম নেই, আদর্শ আছে শুধু। আর এখন তো আদর্শও নেই, কর্ম তো দূর কি পার, তো সনাতনী হবে কি করে? ফলে আমাদের বিচার করার বিষয় এসছে। এগুলো দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। উৎকৃষ্ট যিনি জ্ঞানী ব্যক্তি, যার মন বিশুদ্ধ স্তরে পৌঁছেছে, যিনি সমগ্র ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছেন এবং শান্ত সৌম্য সন্ন্যাসের চরম যে আচার আচরণগুলো তিনি অনুষ্ঠান করছেন বা পালন করছেন, সেগুলোই হচ্ছে আমাদের জীবনের আদর্শ। তবে একজন সন্ন্যাসী কাউকে যে পাপি তাপিকে জায়গা দেবে না তা নয়। শাস্ত্রের এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। বড় বড় সন্ন্যাসীগণ, বড় বড় মহাত্মাগণ অনেক ছোট স্তরের নিচের স্তরের সাধারণ মানুষকে উদ্ধার করেছেন। ভগবত প্রাপ্তির জন্য সবার অধিকার আছে, যে কেউ এটা আশ্রয় দিতে পারে, কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে সংস্কার অনুসারে তাকে একটি মঞ্চ বা একটি আসন দেওয়াটা উচিত। না হলে যে প্রশাসনের অধিকার রাখেই না, তাকে কখনো প্রশাসনিক পোশাক পরিয়ে দিলেই ভুল হয়ে যাবে। যে মেডিকেল ডিপার্টমেন্টের কিছুই জানে না, তার হাতে আপনি একটি অপারেশনের সমস্ত সরঞ্জাম দিয়ে দিলেন, তো সে সমস্ত রোগী মারা যাবে। যে হেলিকপ্টার বা এরোপ্লেন চালাতে জানে না, যে পাইলটই নয়, যার বিদ্যাই নেই, তার হাতে এটা দিয়ে দিলেন, মুশকিল হয়ে যাবে। আর সেই সবগুলোই নিয়ে কিন্তু এখন বেশি প্রচার হচ্ছে, যেটার নাম হচ্ছে ব্যভিচার। তা মিডিয়া থেকে এইগুলো বেশি আমরা দেখতে পাই। আপনার হাতে ইউটিউব বা যে কোনো দুনিয়া আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সদ্ব্যবহার করবার জন্য। আর এই যেভাবে অসৎ ব্যবহার শুরু হয়েছে, তাহলে জেনে রাখুন যে সমাজের ধ্বংস বা প্রলয় ভেতর দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। একটি সূক্ষ্ম বা একটি গুপ্ত প্রলয় কাণ্ড কিন্তু চলছে। এর যখন মূর্ত প্রতীক রূপে সামনে আসবে না, তখন কিন্তু আর কোনো মডেল নায়িকা ফেল সুন্দরীর রূপ নিয়েও কিন্তু সনাতন ধর্ম টিকে রাখতে পারবে না বা পৃথিবীকেও টিকে রাখতে পারবে না। সুতরাং সাবধান। আদারওয়াইজ আমরা একটি মহা খতরনাক জায়গায় প্রবেশ করতে যাচ্ছি মহাকুম্ভের নামে। মহাকুম্ভ স্নান, মহাকুম্ভ স্থান, এগুলো পবিত্র জিনিস। সনাতন ধর্মের এগুলো পবিত্রতার সাথে সম্পৃক্ত, যেখানে বেশ্যা নিচের স্তরের মানুষ পর্যন্ত গিয়ে স্নাত হয়ে পবিত্র হবে, কিন্তু বিকৃতিকরণের অধিকার কাউকে দেওয়া হয়নি। তা না হলে যে সমস্ত যুগ অবতার এসেছেন, শঙ্করাচার্য অপসংস্কৃতির যে বুদ্ধ দর্শন এসেছিল পরবর্তীকালের ভোগবাদী, তাকে বিনাশ করবার জন্য কিন্তু শঙ্করাচার্য অনেক ফাইট করেছিলেন, এটা মাথায় রাখতে হবে। যদি বঙ্গীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায়, চৈতন্যদেব কি যুদ্ধ করেছিলেন অপসংস্কৃতির বিরুদ্ধে। রামকৃষ্ণ পরমহংসদেবকে শক্তিবাদ প্রতিষ্ঠা করবার জন্য, নারীকে মূল্যায়ন করবার জন্য কিভাবে সাধনা করেছেন, এবং শারদা মাকে কিভাবে প্রতিষ্ঠা করলেন, যেখানে স্বামী স্ত্রীর পরিচয় থাকা সত্ত্বেও সেখানে কোনো ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। এবার ভাবুন, একজন সাধ্বী শারদা মা হতে গেলে, একজন সাধিকা হতে গেলে কত বড় ত্যাগ এবং তিতিক্ষার প্রয়োজন এবং আচার অনুষ্ঠানের প্রয়োজন। যদি বুদ্ধ দর্শনে দেখেন তার ত্যাগের কথাটা, তার সমস্ত রাজত্ব, সুন্দরী স্ত্রী সবকিছু পরিত্যাগ করে তিনি হাড় বের করে সাধনা করলেন, কঙ্কাল বের করে সাধনা করলেন। সৌন্দর্যের দিকে তো তার লক্ষ্য ছিল না। এগুলো তো সম্প্রচারিত হওয়ার কথা নয়। তাহলে বুদ্ধদেব এই দর্শন প্রতিষ্ঠা করলেন, পরবর্তীকালে ভোগবাদ আসলো। বুদ্ধদেবও তো যুদ্ধ করেছেন। যে সমস্ত শ্রী রামচন্দ্রের চরিত্রে দেখা যায়, রামচন্দ্রের চরিত্রে কি দেখা যায়? তার অর্ধাঙ্গিনী সতী সীতা, সাক্ষাৎ সতী, তাকে পর্যন্ত পরীক্ষা দিতে হচ্ছে। এত সহজ করে ফেলেছি আমরা। সীতা কি মনে হয় কম সুন্দরী ছিল ওই নায়িকা ফেল করা মডেলের থেকে? এগুলো কি হচ্ছে? যদি সুন্দরত্বের পূজা করতে হয়, তাহলে আমরা ভগবতীর যে রূপ আছে তা নিয়ে তো কত গুণকীর্তন করা যেতে পারে। তারই সৃষ্ট জীব ঈশ্বর আপনাকে কৃপা করে সুন্দর রূপ দিয়েছেন। তার মুখে একবার উঠে আসছে না যে আমাকে সুন্দরী বলবেন না, কারণ আমার মনে হয় আমি এখনো মনে বিকৃত। ঈশ্বরই একমাত্র সুন্দর। তার স্ত্রী সহধর্মিণী যে শক্তি, সব থেকে তিনি সুন্দরী। তার কাছে আমরা বালুকণা তো দূর কি বাদ, আমরা বিষ্ঠার থেকে নরকিট। এগুলো উঠে আসছে না কেন? বিনম্রতা কোথায়? তিনি আবার হেসে হেসে বলছেন, রোমান্টিকতার ছলে বলছেন, চুলগুলো আবার টেরিকাটা ছলে বলছেন, কি সমস্ত বলে না কেন? এগুলো কেন, কি কারণ? আর তাদেরকে নিয়ে সম্প্রচার করতেই হচ্ছে। মিডিয়া চলবে না, পেট চলবে না। যদি করতেই হয় তার তো আলাদা একটি মডেল দুনিয়া আছে, সেখানেই হোক না। এবার হ্যাঁ, হতেই পারে
একজন পাইলট ছিল, তিনি সন্ন্যাসী হয়েছেন, যেমন পাইলট বাবা ছিল, পাইলট ছিলেন, এই জন্য তার নাম হয়েছে পাইলট বাবা, কিন্তু ওনার আসল নাম আলাদা ছিল। তো সেগুলো দেখতে গেলে পরবর্তীকালে তিনি তার কর্মানুষ্ঠান দ্বারা, যোগানুষ্ঠান দ্বারা নিজেকে প্রমাণ করেছেন তিনি একজন যোগী বা মহাযোগী বা একজন সাধক বা একজন সন্ন্যাসী। কিন্তু কার্যত আমরা কি দেখতে পাচ্ছি? সেইগুলো হচ্ছে লক্ষণীয় বিষয়, যে কাউকে সার্টিফাই করবার আগে, কাউকে কিছু বলবার আগে ভালো করে জেনে নিতে হবে। যারা মিডিয়া প্রশ্ন করছেন তাদেরকে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে ভালো করে জানতে হবে, পড়াশুনো করতে হবে মিনিমাম। তারপরে আপনি একজন সাধু সন্ন্যাসীর কাছে প্রশ্ন করুন। আমার কাছে অনেকেই ইন্টারভিউ নিতে আসতে চান, অনেকেই অনেক চ্যানেল থেকে এসছেন। হবে না, তুমি যেটা বলবে সেটা হবে না। তুমি কি প্রশ্ন করতে জানো কি? এই তো অনেক জায়গায় দেখি, অনেক চ্যানেল আমি দেখেছি যারা ইন্টারভিউ নিতে চেয়েছিল তারা অনেক সাধু সন্ন্যাসীর কাছে ইন্টারভিউ নিচ্ছে। পাগলের প্রলাপ, প্রশ্নই করতে জানছেন। আমার সামনে আসলে তো আমি কি বলবো, একটি বাজে কথা না হলে একটি থাপ্পড় মেরে দেবো একেবারে। প্রশ্ন করাটা শেখো, সাধু সঙ্গ করো, অন্তত আধ্যাত্মিক শাস্ত্র পড়াশুনো করো, আধ্যাত্মিক যে সংস্কৃতি আছে তার অনুষ্ঠান করো, আচার অনুষ্ঠান করো, চর্চা করো, তারপরে না জানবে। দুম করে একটি জায়গায় ভাইরাল করে দিতেই হবে, এরকম মিনিংটা কি? এরকম একটি প্রশ্ন করতেই হবে, তুমি সুন্দরী ছেড়ে এসেছো, তারপরে ওখানে যে সমস্ত মানে খণ্ড খণ্ড বাক্যে যা বোঝা গেল, যা করার ছিল আমি করে তারপরে এখানে এসছি। আরে ভাই, লালা বাবুর জ্ঞান হয়েছিল একটি শব্দে, বাসনা, বাসনায় আগুন দে। বাংলা পরিভাষায় বলে কলার বাসনা আছে, তাতে আগুন দে। ওই তাই শুনে ওনার সব ভ্রম দূর হয়ে গেছিল, উনি বৈরাগ্যতা নিয়েছিলেন। তার মানে ওই দিনই ইষ্ট দর্শন করেছিলেন। লালাবাবু যেখানে সাধনা করতেন সেখানে আমি গেছি, বৃন্দাবন এরিয়াতে, সেই স্পটে, সেই স্থানে আমিও তপ করেছি সেখানে বসে। সেখানে আজও সেই ভাইব্রেশনটা উপলব্ধি করা যায়। তিনি বহু বছর লাগিয়েছিলেন, তারপর ইষ্ট দর্শন করতে গিয়ে সাধনা করেছিলেন, ভগবানের নামধাম করেছিলেন। এই হঠাৎ 1.5 বছর আগে আসছে, 3.5 হাত লম্বা জটা হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দিস? আর তৈরি করা জটা বানাতে কে বলেছে তোমাকে? এ সমস্ত কি জটা দেখাতেই হবে, তারপরে এরকম ভুরু ফ্ল্যাগ সন্ন্যাসীর তোমাকে দীক্ষা দিতেই পারে। তো এমন কোনো নারীকে পাশে রেখেছো, এমন কাউকে রেখেছো যার কোনো সংস্কারই নেই, তুমি সিভিল ড্রেসে রাখতে পারতে। সিভিল ড্রেসে রাখো, সাধারণ কাপড়া চোপড়া রাখো, তা তুমি রাখলে না। বুঝাতে পারতে একজন মডেল, ইনি আমার শিষ্যা, আপনাকে ধন্য মনে করতে সবাই। এই সময় গৈরিক আগ্নেয় বস্ত্র পরতেই হবে, সমস্ত সন্ন্যাসীর বেশ ধারণ করে তাকে নিতেই হবে, তাহলে তো প্রশ্ন করতেই হবে। তো সেই সব জিনিসগুলো অপসংস্কৃতির মাধ্যম দিয়ে অপসম্প্রচারিত হচ্ছে। আর এই মিডিয়াই বলি সর্বনাশের মূল। পাবলিকের দৃষ্টান্তও যদি বলা হয় তাহলে পাবলিক এইসব দেখে অভ্যস্ত। কমেন্ট করছেন অনেকে, উনি সেজেছেন, হিন্দু সনাতন ধর্মে নাকি সাজার পদ্ধতির কথা বলা আছে। গোপীগণ সেজেছিলেন, তাহলে উনি গোপিনী, গোপী বুঝে ফেলুন। বোঝার দরকার নেই যে গোপীর ক্ষমতাটা কি, যোগীর ক্ষমতাটা কি, যোগিনীর ক্ষমতাটা কি, এটা জানবার দরকার নেই। তাকে সাজিয়ে গুছিয়ে একটা মডেল বানিয়ে দিলেই তিনি সাধ্য হয়ে যাবেন। আর পাবলিক একেবারে যা তাই করে ফেলছেন, মত্ত হয়ে যাচ্ছেন আমরা সনাতনী বলে, গর্বিত হচ্ছেন। ইন্দ্রিয় কতটুকু নিয়ন্ত্রিত হয়েছে সেসবের কোনো প্রশ্ন নেই। সাধনার কতটুকু সময় সে কঠোর পরিশ্রম করেছে এসবের কোনো প্রশ্ন নেই। এরকম যদি খোঁজা হয় তাহলে বহু ভুরি ছেলে মেয়েদেরকে পাওয়া যাবে। ওই তো বিদেশ থেকে বড় বড় মঠ মিশনে চলে আসছে বিদেশিনীরা। ওই ঋষিকেশে যখন আমি থাকতাম তো দেখছি দিনের বেলায় একজন বিদেশিনী গঙ্গা স্নান করে উঠে আশ্রমের মধ্য দিয়ে যাচ্ছেন, বিশাল বড় আশ্রম, একটি জাঙ্গিয়া পরে, আর কিছুই নেই শরীরে, সুন্দরী যৌবনা, অপূর্ব দেখতে। আমি দেখলাম, আমি অফিসে গিয়ে প্রশ্ন করলাম হোয়াট ইজ দিস? তো বলছে এখানে এই সমস্ত ভেদ বিচার নেই, ন্যাংটোয় চলা যাবে। একজন সাধু ন্যাংটো হতে পারে, একজন অধিকারী বা অধিকারিণী ন্যাংটো চলতে পারে, বা তার কোনো বেশভূষার কোনো কিছুর প্রয়োজন নেই, বা আছে যা হচ্ছে তাই হতে পারে। কিন্তু যে অধিকারী নয়, অধিকারিণী নয়, তাকে যদি সেই সমাজের ভেতরে ছেড়ে দেওয়া হয় এরকম উন্মুক্ত অবস্থায়, নগ্ন অবস্থায়, তাহলে সমাজের যে একটি কুদৃষ্টি পড়তে পারে, তার যে একটি কুপ্রভাব পড়তে পারে, সেই সমস্ত বিচার আমরা করছি না। আমরা বলে দিচ্ছি এখানে ভেদ বিচার নেই। আরে ভাই, এত অদ্বৈতের কথা বলতে বলতে, সনাতনীর কথা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছি, শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি। আর এই বিকৃত ধর্মানুষ্ঠান আর এই বিকৃতিকরণ সমাজে ভরে গেছে। তার জন্য দেখবেন
আজকে ভারতবর্ষে 16 মিনিটে একটি করে মেয়ে ধর্ষিত হচ্ছে, কত মানুষ নৃশংসভাবে হত্যা হচ্ছে, কত ছেলে মেয়েরা উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, বছরকে বছর চাকরি ঝুলেই যাচ্ছে, পদ খালি রয়েছে, পদে উত্তীর্ণ কেউ হতে পারছে না, উপযুক্ত ব্যক্তি তিনি ন্যায় বিচার পাচ্ছে না। আজও মামলা বছরকে বছর 20 বছর 30 বছর 50 বছর ধরে মামলা পড়ে রয়েছে, জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু নিষ্পত্তি হচ্ছে না, মামলার আর নিষ্পত্তি হচ্ছে না। এগুলোকে সত্যিকারের তান্ত্রিকতা বলে না, সত্যিকারের আধ্যাত্মিক সনাতন তন্ত্র বলে না, ধর্ম বলে না। উপনিষদের সিদ্ধান্ত এগুলো নয়। উপনিষদ আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ, সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটো দিকে। কিন্তু যারা পরমাংশ স্থানে চলে গেছেন তাদের বেশার কোনো গুরুত্ব নেই, তাদের কোনো কিছুর প্রয়োজন নেই, তাদের ইচ্ছাতেই সার, সেটা আলাদা বিষয়বস্তু, সবটাই আছে। রামচন্দ্র বলছেন আমার পূজনে নারী জাতি নীচ দরিদ্র কোনো কিছুর ভেদ নেই, অতি উত্তম কথা, শাস্ত্রে বলা আছে। কিন্তু আচার্য পরম্পরায়, আমাদের সনাতন গুরু পরম্পরায় যেটা আসে, একজন গুরু ত্রিকালজ্ঞ হন, তিনি শিষ্যের সংস্কার অনুসারে, আধার অনুসারে তাকে সংস্কার দেন, আদারওয়াইজ ব্যতিক্রম ঘটে যায়, ব্যভিচার আসে। এরকম শাস্ত্রে বহু জায়গায় এসছে অনধিকারীকে দায়িত্ব দেওয়ার কারণে ব্যভিচার এসছে। প্রশ্ন হচ্ছে এখানটায় সে স্নানে যেতেই পারে, সে স্নানে যেতেই পারে, সে মডেল হিসেবে যেতে পারে, সে একজন মডেল ছিল, তাহলে একজন সাধারণ শিষ্য বা ভক্ত হিসেবে যেতে পারে, কিন্তু তার বেশভূষা সম্পূর্ণরূপে চেঞ্জ করতেই হবে, বুঝতে হবে যে তিনি স্বয়ং চৈতন্য হয়ে গেছে, তার আর ভেদ বিচার নেই। কিন্তু সমাজের মানুষ কি শিখবে, সেটা হচ্ছে প্রশ্ন। এখন তাকে সন্ন্যাসী বলে অনেকে বিশ্বাস করছেন, অনেকে সাধ্বী বলে চালিয়ে দিচ্ছেন, অনেকে যোগিনী বলছেন। এখন যে ব্যক্তির নামে বলা হচ্ছে সে ব্যক্তি এটা শ্রবণ করবার পরে সে তো আর নিতে পারছে না, তাহলে সে মেয়েটি অপমানিত হচ্ছে। ধরলাম তার ভেতরে একটি সম্প্রচার করবার জন্য একটি লোভ বা আকাঙ্ক্ষা রয়েছে, বা যে আচার্য এটা করেছেন তিনি সম্প্রচার করবার জন্য একটি রিয়ালিটি শো তৈরি করেছেন, এরকম হতে পারে। কোনটা যে আসলে রিয়েল সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝে পড়ে সাধারণ পাবলিক বিভ্রান্ত হচ্ছেন। যে মেয়েটিকে নিয়ে এটা করা হচ্ছে সে তো চরমভাবে বিভ্রান্ত, এরপরে কদিন পরে কি করে ফেলবে, যদি মেয়েটি এতটা অপমানিত হতে হতে যদি তার একটি দুর্ঘটনা ঘটে যায়, তার দায়বদ্ধতা কে নেবে? বাস্তবিক পক্ষে তার মনের ভেতরে সন্ন্যাসের ধর্মে এসেছে কিনা সেটা কজনে বা দেখতে পাচ্ছে। আমার বক্তব্য সেইখানটায় যে ব্যক্তিকে নিয়ে করা হচ্ছে তাকেও হয়রানি করবেন না, যারা এটা দেখছে সেই সব পাবলিক হতচকিত হয়ে যাবেন না, বিভ্রান্ত হবেন না। আর এই মিডিয়াকে বলবো যে ভালো করে পড়াশুনো করে কি প্রশ্ন করতে হবে, কি জানতে হবে, কি সম্প্রচার করতে হবে, আর কি সম্প্রচার করলে সমাজে কুপ্রভাব পড়বে না, কি প্রভাব বা সুপ্রভাব পড়বে, এগুলো জেনে শুনে তারপর প্রশ্ন করুন, ভালো জিনিস উপস্থাপনা করুন। আদারওয়াইজ এর দায়বদ্ধতা কিন্তু প্রত্যেককেই নিতে হবে। 2 দিনের বাঁচার জন্যে কোটি বছরের এই সংস্কৃতি, কোটি বছরের এই পৃথিবী আপনারা বিনাশ করবেন। কল্কি অবতার আর আসার দরকার হবে না, আপনারা নিজেরাই হত্যা করবেন নিজেদেরকে। ওই যেমন দাপরে কৃষ্ণের বংশধররা একে অপরকে হত্যা করেছিল, ওই সেই সময় এসেছে আর কি। কল্কি অবতার আর আসা লাগবে না।